আসসালামু আলাইকুম সবাইকে, কেমন আছেন সবাই? আজকে আমি মুরগির মাংস রান্না করব, দেশি মুরগির মাংস আলু দিয়ে। এখানে আমি এলাচ, দারচিনি, তেজপাতা দিয়ে এখানে আদা রসুন দিয়ে দিলাম। আদা বাটা, রসুন বাটা, পেঁয়াজ বাটা দিয়ে এগুলোকে আগে ভেজে নিব ভালো করে। সুন্দর করে এগুলোকে ভেজে নিয়ে এখানে আমি লবণ দিয়ে দিলাম। লবণ দিয়ে ভালো করে এগুলোকে ভেজে নিব, যাতে ছিটে ছিটে তেলটা না পড়ে, এর জন্য আগে লবণ দিয়ে ভালো করে ভেজে নিচ্ছি মশলাগুলো। শীতকালে দেশি মুরগি দিয়ে তারপর নতুন আলু দিয়ে খেতে অনেক মজা লাগে, পাতলা পাতলা ঝোল। এখানে আমি মশলাগুলো আরও একটু ভালো করে ভাজা করে নিব। ভাজা করে নিয়ে এখানে হলুদ গুঁড়ো দিয়ে দিব। হলুদ গুঁড়ো দিয়ে একটু পানি দিয়ে নেড়ে দিব, যাতে মশলাটা পুড়ে কালো হয়ে না যায়। তারপরে দিয়ে দিব মরিচের গুঁড়া। এটা রাঁধুনি মরিচের গুঁড়া, অনেক ঝাল। এরপর আমি মশলা দিয়ে দিলাম। এখানে আমার মিক্স মশলা যেটা হয় ওটাও দিয়ে দিলাম। দিয়ে ভালো করে একটু পানি দিয়ে কষিয়ে নিব। ভালো করে কষিয়ে একটু করে পানি দিয়ে আবারও কষিয়ে নিব। সুন্দর করে এগুলোকে নাড়াচাড়া করতে হবে বেশি করে, যাতে মশলাগুলো নিচে লেগে না যায়। ডেকচির সাথে লেগে গেলে তখন তরকারি কালারটা সুন্দর আসে না। এখানে যে দেশি মুরগি আর আলু ধুয়ে টুয়ে পরিষ্কার করে রেখেছি। মশলাটা কষে গিয়েছে, এখানে আমি একে একে সবগুলো মাংস দিয়ে দিব। আগে মাংসগুলো ভালো করে কষিয়ে নিব। এই যে আমি দিয়ে দিলাম সবগুলো মাংসগুলো দিয়ে এখন নাড়াচাড়া করে নিব সুন্দর করে। দিয়ে এরপর ঢাকনা দিয়ে দিব। যে ঢাকনা দেওয়ার পর কতগুলো পানি বের হয়ে গেছে, আমি কিন্তু এক ফোঁটা পানিও দিই নাই। তারপরে কষানোর পর আমি আলুগুলো দিয়ে দিব। আলুগুলো দিয়ে এখানে আবারও আমি ভালো করে নাড়াচাড়া করে কষিয়ে নিব। যত কষাবেন ততই মজা কিন্তু তরকারি। এখানে আমার এই যে ভাজা হয়ে গেছে কষে, এখানে আমি এখন পানি দিয়ে দিচ্ছি। পানি দেওয়ার পর কয়েকটা গোটা পেঁয়াজ দিয়ে দিলাম, একটা গোটা রসুন দিয়ে দিলাম। এভাবে খেয়ে দেখবেন, অনেক মজা। তারপরে হয়ে গিয়েছে, কাঁচামরিচ দিয়ে দিলাম, উপরে ধনিয়া পাতা দিয়ে দিলাম। দিয়ে এই যে দেখেন কালার কত সুন্দর, এত মজা হয়েছে, অনেক মজা খেতে। আমি ঝোল খেয়ে দেখছি। এরপরে আমি এটাকে ভালো করে নেড়েচেড়ে নিয়েছি। এখন আমি ভাত খাবো। এই যে এখানে আগে কচুর ভর্তা ছিল, আগে যে কচুরলতির ভর্তা, এটা দিয়ে আগে খেয়ে নিব। এটা দিয়ে খেয়ে এখন আমি তরকারি নিব। এই যে মাংস, আগে একটা রসুন দিয়ে খাই। এইরকম মাংসতে রসুন দিয়ে খেতে কার কার ভালো লাগে? আমার অনেক মজা লাগে। যে পেঁয়াজটাও এত মজা। অনেকে কিন্তু শুধু রসুন দিয়ে খায়, আমি একটু পেঁয়াজও দিলাম। এটা আমি একজন থেকে দেখেছি, তাই দিয়েছি। দেখলাম খুবই মজা হয়েছে। আর কে কে দেশি মুরগি দিয়ে এভাবে নতুন আলু দিয়ে রান্না করে খেয়েছেন অবশ্যই জানাবেন, কার কার ভালো লাগে এভাবে খেতে। ভিডিও বানানো আসলে অনেক কষ্ট। আগে ভাবতাম যে মানুষ ভিডিও বানায় এমনি, এখন নিজে বানাচ্ছি তো এখন বুঝতেছি সব কিছু আসলে এমনি এমনি হয় না, এটার পেছনে অনেক কিছু হয়। এই যে আমি পুরোটা রসুন নিয়ে খেয়ে নিচ্ছি। এভাবে রসুনটা আসলেই অনেক মজা হয়েছে, সত্যি। নিজের রান্নার প্রশংসা নিজেই করতেছি। আর যারা প্রতিনিয়ত আমার ভিডিওগুলো দেখেন তাদেরকে অনেক ধন্যবাদ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এভাবেই আমাকে সাপোর্ট করবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।